আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা এক প্রকার ভালো আছো। আমি আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৭ এর গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। অনুশীলনী ৯ নং সমস্যা। আমার কাছে ৩৬ সেন্টিমিটার লম্বা এবং ২৪ সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে, আমাদেরকে বড় কাগজ এই শব্দটি, সবচেয়ে বড় এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা গসাগু করব, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা বের করব। এখানে ৩৬ সেন্টিমিটার লম্বা ও ২৪ সেন্টিমিটার চওড়া যে কাগজটি আছে, প্রথমে আমরা ৩৬ এর গুণনীয়ক বের করব। ৩৬ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬। ২৪ এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২। আমরা তো জানি যে গুণনীয়ক কীভাবে বের করতে হয়। সাধারণত একটি সংখ্যা যতগুলো সংখ্যা দ্বারায় ভাগ যায়, ওই সংখ্যাগুলো হলো প্রথম সংখ্যাটির গুণনীয়ক, অর্থাৎ ৩৬ এর গুণনীয়ক। এই পর্যায়ে আমরা ৩৬ ও ২৪ এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছি। ৩৬ ও ২৪ এর সাধারণ গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬, ১২, অর্থাৎ ৩৬ এবং ২৪ এর উভয় গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো কমন, ওইগুলো আমরা এখানে লিখেছি সাধারণ গুণনীয়ক হিসেবে ১, ২, ৩, ৪, ৬, ১২। এখন আমরা ৩৬ ও ২৪ এর গসাগু নির্ণয় করব। ৩৬ ও ২৪ এর গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সমান ১২। গসাগু হলো সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি। যেহেতু ১, ২, ৩, ৪, ৬, ১২ এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো ১২, সুতরাং নির্ণয় গসাগু হবে ১২। সুতরাং সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের সমস্যাটির সমাধান সুন্দরভাবে বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।